আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই, আমাদের কাছে কোনো বিমানবাহী রণতরী নেই, আমাদের কাছে নেই কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অথবা হাইপারসনিক মিসাইল, আমাদের কাছে হয়তো নেই বিশ্বের সেরা সবচাইতে বড় বিমানবহর, আমাদের কাছে যা নেই তার মধ্যে অন্যতম বিশ্বের সবচাইতে শক্তিশালী নৌবহর এবং নৌ সক্ষমতা, নেই কোনো বড় ধরনের তেলের মজুদ অথবা প্রাকৃতিক গ্যাসের মজুদ। তার মানে এই নয় যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব না, তার মানে এই নয় যে আমরা ইসরায়েলকে ভয় পাই, তার মানে এই নয় যে আমরা ইসরায়েলকে প্রতিহত করতে ভয় পাই। আমরা যদি এককভাবে ইসরায়েলের সাথে পেরে না উঠি, তবে সংগঠিত এবং সংঘবদ্ধভাবে ইসরায়েলের এই যে অপরাধ, এই দুঃসাহসিক অপরাধের লাগাম টানতে আমরা যা করতে পারি তা হচ্ছে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলকে কোনো ধরনের সমর্থন দিব না। আমরা আমাদের তৈরিকৃত অস্ত্রগুলো কখনোই ইসরায়েলের কাছে আর সরবরাহ করব না, যা ব্যবহার করে ইসরায়েল গাজা উপত্যকা এবং কাতারের মতো জায়গায় আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে যুদ্ধ অপরাধের মতো অপরাধ করছেন ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি বেশ কয়েকজন মন্ত্রী, যাদের দখলদারিত্বের চেতনায় এখনো অবধি হাজার হাজার শিশু হয়েছে এতিম। এছাড়াও অন্তত 20 লক্ষাধিক মানুষ হয়েছেন উদ্বাস্তু এবং হারিয়েছেন নিজের ঘরবাড়ি। পাশাপাশি 1.5 লক্ষের অধিক মানুষ হয়েছেন আহত এবং নিষ্ক্রিয় হয়ে গেছেন কিন্তু প্রায় 70,000-এর মতো মানুষ। এত ভয়াবহ পরিস্থিতির পরেও তারা গাজা উপত্যকার অভ্যন্তরে কোনো আন্তর্জাতিক দাতব্য সংস্থাকে প্রবেশ করতে দিচ্ছে না কোনো ধরনের খাদ্য এবং রসদ সাপ্লাই করতে। এর ফলে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়, দেখা দিয়েছে দুর্ভিক্ষ, আর এই দুর্ভিক্ষের ফাঁদে পড়েই কিন্তু হারাচ্ছে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনের মানুষ নিজেদের জীবন। এমতো অবস্থায় আমরা ইসরায়েলের বিষয়টিকে কেন্দ্র করে চরম নিন্দা জানাই এবং বিশ্ব সম্প্রদায়কে জানাই এগিয়ে আসার আহ্বান। আমরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের আর কোনো অস্ত্র ইসরায়েলকে রপ্তানি করবেন না। এই অস্ত্রের মাধ্যমে যুদ্ধ অপরাধ করছে এবং গাজা উপত্যকার মানুষকে নিজেদের ন্যায্য অধিকার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত ইসরায়েলকে আর কোনো ধরনের কূটনৈতিক সহযোগিতা না করা এবং কোনো ধরনের অস্ত্র সাপ্লাই না করা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের উচিত সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ইসরায়েলের উপরে ব্যাপক পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা। এর ফলে ইসরায়েল ধীরে ধীরে কিছুটা হলেও দুর্বল হবে। তখন তারা আন্তর্জাতিক সমর্থন হারিয়ে এবং আন্তর্জাতিকভাবে বহু নিষেধাজ্ঞার মুখে পড়ে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। বন্ধুরা, আজকের ভিডিওর 2 মিনিট 55 সেকেন্ড অবধি আপনি যেই স্টেটমেন্টটি শুনেছেন, এটা কিন্তু আমার স্টেটমেন্ট নয় এবং এটা কিন্তু কোনো সাধারণ স্টেটমেন্ট নয়, এটা স্পেনের প্রধানমন্ত্রী মিস্টার পেদ্রো সানচেজের স্টেটমেন্ট। বন্ধুরা, বলা হয়ে থাকে স্পেনের এই যে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তিনি কিন্তু এখনো যত পশ্চিমা নেতা রয়েছে তাদের মধ্যে অন্যতম সবচাইতে সক্রিয় নেতা, যিনি কিনা গাজা উপত্যকার আগ্রাসন বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলকে কঠোর ভাষায় এখনো অবধি বেশ কয়েকবার শাসিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এবং জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থা, এছাড়াও এখনো অবধি ইউরোপীয় ইউনিয়নের যে বড় বড় মিটিংগুলো হয়েছে, সেখানে কিন্তু তিনি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা সহ বড় বড় পদক্ষেপ গ্রহণ করে গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। বন্ধুরা, স্পেনের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজা উপত্যকা এবং ইরানে হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেছেন। সর্বশেষ কাতার হামলার বিষয়টিকে কেন্দ্র করে তিনি কিন্তু তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুইটি দেশের এখন বিশ্বে শান্তি ফিরিয়ে আনা উচিত এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা উচিত। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গাজা উপত্যকা, ইয়েমেন, এছাড়াও লেবানন, পাশাপাশি কাতার এবং ইরানে যে হামলা পরিচালনা করছে ইসরায়েল, তা কিন্তু আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এই হামলার মাধ্যমে কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক সংঘাত ছড়িয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উচিত ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করা।
বন্ধুরা, এই যে সার্বিক পরিস্থিতি এবং স্পেনের প্রধানমন্ত্রী মিস্টার সানচেজের এই যে বক্তব্য, এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এখন অবধি ইসরায়েল এবং আমেরিকার বেশ কিছু গণমাধ্যম এছাড়াও ইসরায়েলের বেশ কয়েকজন বড় বড় নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন কাতার সরকার যদি কাতারের অভ্যন্তর থেকে সমস্ত হামাস সদস্যদেরকে বিতাড়িত না করে তাহলে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আবার কাতারের উপর হামলা পরিচালনা করা হবে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে প্রয়োজন পড়লে কাতারে আমরা দ্বিতীয়বার হামলা পরিচালনা করব। আমরা আমাদের শত্রুদেরকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে নিবৃত এবং নিষ্ক্রিয় করে দিব। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে স্পেনের প্রধানমন্ত্রী মিস্টার পেদ্রো সানচেজ বলেছেন, এখন থেকে ইসরায়েলের যে জ্বালানি সরবরাহ সহ অন্যান্য যে সামগ্রিক জাহাজগুলো আমাদের বন্দর ব্যবহার করে, ক্ষেত্র বিশেষে অস্ত্র বোঝাই কন্টেইনার যেই জাহাজগুলো আমাদের বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র নিয়ে যেত এবং সেই অস্ত্র ব্যবহার করে গাজা উপত্যকা, কাতার এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যে সংঘাত তৈরি করার চেষ্টা করছে তা বন্ধে আমরা আমাদের যেই বন্দর রয়েছে মানে নৌবন্দর রয়েছে তা আমরা আজ থেকে আর ইসরায়েলকে কোনোভাবে ব্যবহার করতে দিব না। এর ফলে কিন্তু গাজা উপত্যকায় রসদ সাপ্লাই করতে এবং জ্বালানি তেল এবং অস্ত্র সাপ্লাই করতে কিন্তু ইসরায়েলের অনেক অনেক কষ্ট হয়ে যাবে। যদিও পূর্বে এই একই কাজই কিন্তু করেছে ইতালির জেনোয়া বন্দর কর্তৃপক্ষ। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে কাতারে দ্বিতীয় দফায় হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে এবার ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার মাজিদ মুসাভি কিন্তু বলেছেন কাতারকে রক্ষায় এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান কাতারের পাশে থাকবে এবং কাতারের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ইরান যে কোনো পরিস্থিতিতে কাতারের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। এখন দেখুন, তিনি তার বক্তব্যে অস্পষ্ট করে হলেও কিন্তু ইসরায়েলকে এক কথায় একটা থ্রেট দিয়ে দিয়েছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইরানের আইআরজিসির এই যে বুলি বা এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু ফাঁকা কোনো কথা নয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ আরো বেশ কয়েকটি দেশ সম্মিলিতভাবে কিন্তু গত কয়েক বছর আগেই কিন্তু কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন কিন্তু পরিবেশ এমন হয়েছিল যে সৌদি আরব যে কোনো সময় কাতারের উপর সামরিক আগ্রাসন শুরু করতে পারে। তবে সে সময় কিন্তু আজকের এই ইরানই কিন্তু পাশে দাঁড়িয়েছিল কাতারের। তাই প্রয়োজন পড়লে কাতারের পাশে যে আবার ইরান দাঁড়াতে পারে তা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। তো বন্ধুরা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমালোচনায় এবং নিজেদের কাছে অস্ত্র না থাকার পরেও কিন্তু বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্মিলিত হয়ে সংগঠিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাওয়া এবং ইসরায়েলের জন্য নতুন করে নিজেদের নৌবন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা স্পেনের প্রধানমন্ত্রী মিস্টার পেড্রো সানচেজের এবং ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার মাজিদ মুসাভির যে কোনো পরিস্থিতিতে কাতারের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এই যে আগ্রহ বা বক্তব্য, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।